রাষ্ট্রীয় শোক পালন শেষে 23 জুলাই বুধবার চাঁদপুর থেকে আবার জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, স্বাস্থ্য উপদেষ্টা জনগণের যা টাকা নিয়েছে তা রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে পদত্যাগ করা উচিত। এই স্বাস্থ্য উপদেষ্টাটা কোনো কাজের না, উনি কিচ্ছু বুঝে না, উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল, ওনার কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছে খুব কাছের মানুষ, এটাই ওনার যোগ্যতা। এই স্বাস্থ্য উপদেষ্টা হয়ে আমরা কি করিব? এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়, উনি চিকিৎসা করাইতে নিজে সিঙ্গাপুর যায়। এখন আমরা বললে তো হচ্ছে বিরাট বেজার হয়, আমরা বললে রাগ হয়, রাগ। ওনাকে নিয়ে একবার কথা বলছিলাম, এরপর উনি আর আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে ওনার অনীতিবিলম্বে পদত্যাগ করা উচিত। মতপার্থক্যের সুযোগ নিয়ে আওয়ামী লীগ ও দোসরদের অরাজকতা তৈরি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন ঢাকা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসর আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে, সেই সুযোগ আমরা এই বাংলাদেশে আর দিব না। আমাদের মধ্যে রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, আমাদের নাম ভিন্ন হতে পারে, আমরা বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ এবং বিভিন্ন নামে রাজনৈতিক লড়াই করতে পারি, কিন্তু যদি আওয়ামী লীগ প্রশ্ন আসে তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে এই সকল সন্ত্রাসীদেরকে প্রতিহত করব। সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সদস্য সচিব মিরাজ মিয়া, যুগ্ম মুখ্য সমন্বয়ক মোহাম্মদ মাহবুবুর রহমান, সামান্তা শারমিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন এনসিপির চাঁদপুর জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মাহবুব আলম।